হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো দিয়ে কিভাবে আমরা যে কোনো টেক্সটকে হাইলাইট করতে পারি। লাইক আমরা W3 স্কুলসের দিকে যদি তাকাই তাহলে দেখব তারা তাদের কোডগুলোকে হাইলাইট করে ফেলেছে। সো কিভাবে দেখো, ঠিক এরকমভাবে তারা তাদের কোডগুলোকে হাইলাইট করে। সো এই জিনিসটাই দেখব আজকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের ভিতরে কোডকে হাইলাইট করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা এডিট অপশনে চলে যাব, সেখানে গিয়ে আমাদের কোডগুলোকে আমরা হাইলাইট করার ট্রাই করব। তো ফার্স্ট আমরা এই অংশটাতে যাব। এখানে যাওয়ার পরে আমরা দেখতেই পাবো যে এটা জাস্ট মার্জিন তোমার এমনভাবেই করা আছে যে সো এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে একটা অংশ নেব, ওকে, কোডটাকে হাইলাইট করে শো আপ করার জন্য। জাস্ট আমরা উইজেটে লিখবো হাইলাইট, HIG হাইলাইট। সো কোড হাইলাইট পেয়ে গেছি। আমরা জাস্ট ড্র্যাগ করে এটার উপর উইজেটটা ছাড়বো। ছাড়ার পর দেখতেই পাচ্ছি বাই ডিফল্ট একটা কোড এখানে শো আপ করতেছে। সো ডোন্ট ওয়ারি, কিছুই করার নাই। আমরা এখানে যে কোডটা পেস্ট করেছি এখানে জাস্ট কোডটা রাখবো। ওকে, ডান। কোডটাকে আমরা যখন রাখবো, এখানে ল্যাঙ্গুয়েজটা কী হিসাবে আমরা দিতে পারি, মার্কআপ দিতে পারি, তোমার HTML, তারপরে দিতে পারি CSS। অ্যাকচুয়ালি এটা দিলে হয় কি, মানে ডিজাইনটা একটু সুন্দর লাগে। একটু খেয়াল করে দেখো, বডি ব্যাকগ্রাউন্ড এরকম ছিল। যখন সরাসরি মার্কআপ দিচ্ছি, মার্কআপ দেওয়াতে কিন্তু কোনো টেক্সটের কালার হাইলাইট হয় নাই, দেখতে খুব সুন্দর লাগে নাই। জাস্ট আমরা মার্কআপটা না দিয়ে যদি CSS দেই অথবা সাস কোনো একটা কিছু দেই, যে এগুলো একেবারে ম্যান্ডেটরি না, মানে এইটাই তোমাকে দিতে হবে, তখন দিলে হবে কি কোডগুলো এত সুন্দর করে দেখাবে, একটা মানে ভ্যারাইটি আইটেমের কালার দিয়ে, তাহলে খুব সুন্দর লাগবে। ওকে, সো এতটুকু দিলাম, জাস্ট আমরা কোডগুলো এখানে বসালাম। তো কোডগুলো বসানোর পর আমরা হাতের বামে দেখতে পাচ্ছি সিরিয়াল মেনটেন করা আছে। সো এটাকে আমরা হাইড করতে পারি, লাইন নাম্বারটাকে অফ করে দিতে পারি, অন করে দিতে পারি। ক্লিপবোর্ডে যদি তাকাই, দেখো এখানে একটা অংশ যদি আছে, আমরা এই কোডটাকে কপি করা একটা অংশ পেয়ে যাই। ওকে, সো এটা অটোমেটিকলি একটা মানুষ পেয়ে যাবে। এটাকে অফ করে দিতে হলে অবশ্যই এই ক্লিপবোর্ড টু কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করতে হবে, বাট এটা দেওয়াটা উচিত। দিলাম। দেন লাইন হাইট, খেয়াল করো এখানে দেখো হাইলাইট লাইন্স নামে একটা অপশনস আছে। এটা অ্যাকচুয়ালি কি বলো তো? এটা হয়েছে কি, দেখো 1 থেকে 13 পর্যন্ত কিছু টেক্সট আছে, অর্থাৎ কোড আছে। তুমি চাচ্ছ এখানে তুমি কিছু একটা লাইনকে হাইলাইট করে দিতে। সো হাইলাইটটা এরকম কেন, আমরা এটাকে এভাবে করব না। ধরো আমরা একটা কমেন্ট করব। ওকে, সো আমরা যদি এখানে একটা কমেন্ট করি, তাহলে আমাদের তো কমেন্টটা এইভাবেই করতে হয়, তাই না? দিস ইজ হেডিং কমেন্ট, হেডিং কমেন্ট, দিস ইজ হেডিং কমেন্ট, এটা দিলাম। তারপরে যদি আমরা প্যারাগ্রাফের স্টাইলে যাই, দিস ইজ প্যারাগ্রাফ বা দিস ইজ প্যারাগ্রাফ কমেন্ট দিলাম, রাইট। এখন এই জিনিসগুলা তো দিয়েছি, খালি চোখে হয়তো খুব আহামরি সুন্দর লাগবে না, বাট এগুলাকে আমরা হাইলাইট করে দিতে পারি। তো হাইলাইট করে দিতে হইলে আমাকে খেয়াল করতে হবে এখানে আমি কত নাম্বার লাইনটাকে হাইলাইট করতে চাচ্ছি। সো 5 নাম্বার কলামটাকে হাইলাইট করতে চাচ্ছি। ডান, হাইলাইট হয়ে গেছে। দেখো একটা অ্যারো চিহ্ন এদিকের উপর দিয়ে চলে গেছে। দেন আর একটা করতে চাচ্ছি, এটাকে কমা দিয়ে, তারপরে আমি কত নাম্বারকে করতে চাচ্ছি, 12 নাম্বারটাকে, দেখো 12 নাম্বারটা করে ফেলছি। এখন যদি আমরা পাবলিশ দেই, আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু রিলোড দেই, তাহলে দেখবো যে এই ডিজাইনটা আমরা পেয়ে গেছি নিচে। ওয়াও, ডান। দেখতেই পাচ্ছ এখানে এরকম আছে। এখন যদি আমরা চাই আমাদের লাইনটাকে অফ করে দিতে, তাহলে কোনো ব্যাপার না, একেবারে দারুণ অপশন লাগতেছে, জাস্ট গো। তো এটা দিলাম। এখন যদি আমরা একটু খেয়াল করি, রিলোড দেই, তাহলে দেখবো এরকম 5 নাম্বার লাইনটা একটা কমেন্ট। সো এটা হাইলাইট করা আছে, এতটুকু অংশ, এটা এতটুকু অংশ, এতটুকু অংশ। তো বুঝতেই পারতেছো হাইলাইটের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তো পরের ধাপে যদি আমরা যাই, দেখো র্যাপ, ওয়ার্ড র্যাপ এরকম আছে, ওয়ার্ড র্যাপ। সো ওয়ার্ড র্যাপ দ্যাট মিনস হচ্ছে, ধরো এখানে অনেক লাইন একসাথে আছে, অনেকগুলো লাইন। সো কীরকম বলা যেতে পারে, অনেকগুলো কোড তোমার আমরা ভিজুয়াল স্টুডিওতে দেখি না ওয়ার্ড র্যাপগুলো কীরকম হয়, অনেক লেখা যখন একসাথে থাকে, অ্যাজ লাইক আমরা ভিজুয়াল স্টুডিওতে যাই, দেখো এখানে ওয়ার্ড র্যাপ দেওয়া আছে। সেটিংসে যাওয়ার পরে আমরা সেটিংসে যাব, সেটিংসের নিচে গিয়ে দেখো ওয়ার্ড র্যাপ নামে একটা অপশন আছে। সো আমরা এখানে আসি, এই যে ওয়ার্ড র্যাপ অন,
এটাকে অফ করে দেই। অফ করে দিলে দেখো লেখাগুলা এক লাইনে চলে গেছে, দুনিয়ার লেখা এক লাইন বাই লাইন। এভাবে প্রোগ্রামিং করতে হলে বা কোড লিখতে হলে কিন্তু তোমার অবশ্যই মেজাজ খারাপ হয়ে যাবে। সো এই ফ্রেমটাই আমরা চাচ্ছি যতটুকু ডিসপ্লে করব ততটুকুর ভিতরে ভেঙে নিচে চলে আসবে। সো এটা করতে হলে কি করতে হয়, ওয়ার্ড র্যাপটা আমাদেরকে অন করে দিতে হয়। সো এখন যদি যাই, সবগুলো লেখা কিন্তু এটার ভিতরে চলে আসছে, আর ওইদিকে আমাদের যেতে হয় না। ঠিক এই কাজটাই হচ্ছে ওয়ার্ড র্যাপের কাজ। সো আশা করছি বুঝতে পেরেছো। দেন থিমের কালার, থিম দ্যাট মিনস হচ্ছে তোমার এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা অ্যাশ কালার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থিম কালার। এটাকে আমরা ডার্ক করে দিতে পারি, ডার্ক করে দিলাম, তারপর এটা করে দিলাম। সো মোস্ট অফ দ্য টাইম অনেকে এই টাইপের ইউজ করে। সো এটা একটু গর্জিয়াস বেশি। দেন হাইলাইট করে দিতে পারি আমরা লেখাগুলোকে, এগুলোকে হাইলাইট করে দিতে পারি, হ্যাঁ, বা হাইড করে দিতে পারি আমাদের জন্য। সরি, হাইলাইট না, আমরা ফন্ট সাইজগুলোকে বাড়ায় দিতে পারি। দেখছো, ইচ্ছে করলে ফন্ট সাইজগুলোকে আমরা বাড়ায় দিতে পারি, এটা আমাদের ব্যাপার। দেন এখানে হাইলাইটটাকে আমরা বাড়ায় দিতে পারি, ফন্ট সাইজগুলোকে একটু ছোট করে দিতে পারি, অ্যাজ উইর উইশ। ওকে, তুমি যেভাবে চাও আর কি সেভাবেই হবে। দেন আমরা যদি এটাকে অফ করে দেই, আমাদের জন্য সহজ হবে এবং দেখতেও সুন্দর হবে। যদি জাস্ট একটা রিলোড দেই, তাহলে দেখতে পাবো আমাদের কোডটা কত স্ট্যান্ডার্ড মোডে চলে আসছে। আমরা ইচ্ছে করলে কপি করে এটাকে নিতে পারি। সো আশা করছি তোমরা কিভাবে এই কোড হাইলাইটটাকে ডিজাইন করতে হয় সেটা বুঝতে পেরেছো। দেন স্টাইল ট্যাব তো স্টাইল ট্যাবের মতোই, এটা আমরা ভালো করেই জানি। সো মিডলে নিতে পারি আমরা, এটা লাইন হাইট সেভ, দেখো যতটুকু অংশ দরকার ততটুকু, স্ক্রেচ এরকম, বা ইন্ট, আমরা এটাকে সেলফ অ্যালাইন করলাম আর কি। সো ডোন্ট ওয়ারি, আমরা এতটুকুই করলাম, আমাদের কোনো আয়ের বাইরে জানাটা আপাতত মনে হয় না দরকার আছে। তোমরা জাস্ট এটাকে প্লে করবা এবং ট্রাই করবা।